দই বড়া হচ্ছে 7টা 7:30টার সময় দই বড়া পাওয়া যাবে। আর গুড ইভিনিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি মৌসুমী, আমি অলোক। আজকে এসেছি আমরা সাঁতরাগাছিতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AMR হ্যাপি মোমেন্টস। আমরা সাঁতরাগাছিতে থাকি। আমরা সাঁতরাগাছি স্টেশন রিলেটেড একটা ব্লগ অলরেডি করেছি। তোমরা যারা যারা দেখোনি আমাদের ব্লগটা অবশ্যই দেখবে। আর আমরা ওতে দেখিয়েছি যে তোমরা সাঁতরাগাছি স্টেশন কিভাবে তোমরা অ্যাভেল করবে, কোন রিলেটেড সব কিছু দেখানো আছে। আজকে আমরা একটা নতুন ব্লগ করতে চলেছি, যেই ব্লগে সাঁতরাগাছি ফুড অপশনস নিয়ে ব্লগটা হবে। মানে তোমরা সাঁতরাগাছি স্টেশনে আসবে, এসে তোমাদের যদি খাবারের দরকার থাকে তোমরা কোথায় কি খাবার পেতে পারো সেই ব্যাপারটা নিয়ে আজকের ব্লগটা। তো সঙ্গে থাকো, কি কি ফুড অপশন তোমরা পেতে পারো সাঁতরাগাছি স্টেশনের আশপাশে, সেটা আমরা অনেকটা কভার করার চেষ্টা করছি এই ভিডিওতে। এবং আমাদের চ্যানেলটা তোমরা যারা যারা দেখছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওগুলো অবশ্যই লাইক করো। আর আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো সঙ্গে থাকো, ফুড অপশনসগুলো দেখতে থাকো। প্রথমেই এই কথাটা বলতে চাই, সাঁতরাগাছি স্টেশন আর সাঁতরাগাছি বাস স্টপ একদম পাশাপাশি অবস্থিত। সাঁতরাগাছি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের আশপাশে কোনো ফুড অপশনস আপনারা পাবেন না। আপনাদেরকে সাঁতরাগাছি বাস স্টপের কাছেই আসতে হবে ফুড অপশনস পাওয়ার জন্য। যেই রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটা কলাপাতা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা সকাল 7টা থেকে রাত 11টা অবধি খোলা পাবেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইন্ডিয়ান, চাইনিজ, মুঘল চা চাইবেন আপনারা এই রেস্টুরেন্টে পাবেন। সকালে 7টা থেকে আমাদের ব্রেকফাস্ট পাওয়া যায়। ওতে কচুরি থাকে, সবজি থাকে, ডিম সেদ্ধ আছে, চা আছে, কফি আছে। তারপরে আমাদের 10টা থেকে লাঞ্চ শুরু হয়ে যায়। লাঞ্চে আপনার পুরো বেঙ্গলি ফুড থাকে, ভাত, ডাল, সবজি, মাছ, চিকেন, মাটন যেগুলো রইল। সাথে থাকে আমাদের বিরিয়ানি, চাইনিজ আইটেমও আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, রোল, এগুলো সবকটা 11টা থেকে পাওয়া যায়। রাত 11:30 অবধি আমাদের ওপেন আছে। 11:30 অবধি অ্যাভেলেবেল। এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু আপনাদের বলি। মেদিনীপুর, বর্ধমান, আমতা এবং দীঘার সাইড থেকে আপনারা যখন আসবেন, সাঁতরাগাছি বাস স্টপে নামাবে, তার ঠিক আশপাশেই এর লোকেশন। সাঁতরাগাছি বাস স্টপের পাশেই এ লোকেটেড। চলুন আর একটু এগিয়ে গিয়ে আর একটা রেস্টুরেন্টের অপশন আপনাদেরকে বলি। এই দেখুন, মুঘল এম্পায়ার রেস্টুরেন্ট, ঠিক বাজার কলকাতার পাশে অবস্থিত মুঘল এম্পায়ার। চলুন ভেতরটা যাই। এই যে রেস্টুরেন্টটা আপনারা দেখছেন, মুঘল এম্পায়ার রেস্টুরেন্ট, এর স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি। আমরা এখান থেকে অনেকবার বিরিয়ানি খেয়েছি, এখানে বিরিয়ানি বেশ ভালো। আমারটা সাঁতরাগাছি অপোজিট স্টেশনে অপোজিট হোটেল রেস্টুরেন্ট আছে মুঘল এম্পায়ার। এটা আমার সকালে 11টা থেকে সকালে 11টা, রাত্রি 11টা লাস্ট। তারপরে আপনার 11টা আপনি শুধু বিরিয়ানি পাবে। 11টা 12:30 সময় থেকে রোল, কাবাব, এভরিথিং চাইনিজ আইটেম আছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর কি বলে ওকে চাউমিন অ্যাভেলেবেল, চাইনিজ আইটেম অ্যাভেলেবেল সবই আছে আমার কাছে। ঠিক আছে, মানে আপনার সকাল 11টা থেকে রাত 11টা অবধি হ্যাঁ অপশন আছে। প্রথমে স্টার্টিং প্রথম আমার স্টার্টিং 11টা থেকে রাত সকাল 11টার সময় বিরিয়ানি স্টার্টিং। তারপরে 12:30 পর রোল, কাবাব,
अवेलेबल सभी है এই যে দুটো রেস্টুরেন্ট আপনারা দেখলেন, কলাপাতা রেস্টুরেন্ট আর মুঘল এম্পায়ার রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট দুটো 6 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে বাস স্টপ সেখানে অবস্থিত। চলুন মুঘল এম্পায়ারের মেনু কার্ড একটু আমরা দেখি। এবার আমরা রাস্তার এপারে এই যে সাঁতরাগাছি সাবওয়ে দেখতে পাচ্ছেন, এই সাবওয়ের সামনে আমরা চলে এসেছি। আর এপারে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় চলুন আপনাদেরকে একটু দেখাই। চলুন। এখানে আপনারা বিকেল 4টের পর থেকে ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি, তেলে ভাজা আরো অনেক ধরনের আইটেমস পাবেন। এখানে পরপর অনেকগুলোই ঝালমুড়ির দোকান আছে। এবার আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের অন্য প্রান্তে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। চলুন এখানে কি কি ফুড অপশনস অ্যাভেলেবেল আপনাদের দেখাই। প্ল্যাটফর্ম নাম্বার 1-এর কাছে আপনারা পর অনেক কটা ভাতের হোটেল পেয়ে যাবেন, আর এখানে বিরিয়ানির অপশনও আপনারা পাবেন। এইখান থেকে একটু এগিয়ে গিয়ে আপনারা কয়েকটা দোকান পাবেন, যেই দোকানে পেটাই পরোটা, কচুরি, মুড়ি, ঘুগনি, তেলে ভাজা সবসময় অ্যাভেলেবেল। চলুন দোকানগুলো একটু দেখে নেওয়া যাক। এই দেখছেন তেলে ভাজার দোকান, মুড়ির দোকান, ঘুগনির দোকান, বাদাম, চানাচুর, চিড়ে ভাজা সব কিছু বিক্রি হচ্ছে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে পাবেন। আর একটু এগিয়ে গিয়ে এই যে দেখছেন এই রাস্তাটা, আর একটু এগিয়ে গিয়ে খুবই ডিপেন্ডেবল একটা সাউথ ইন্ডিয়ান কর্নার আপনারা পাবেন। এই সাউথ ইন্ডিয়ান কর্নারটা প্রায় 20 থেকে 25 বছরের পুরনো। এই সাউথ ইন্ডিয়ান কর্নারে আমরা প্রায় ধোসা, ইডলি খেয়ে থাকি। এই দোকানটা যে দেখছেন এটাই হচ্ছে সেই সাউথ ইন্ডিয়ান কর্নার। এখানে অনেকেই ধোসা, ইডলি খাচ্ছে। আমরা আবার বলছি, আমরা এই দোকান থেকে মাঝে মধ্যে আমাদের যখন ইচ্ছা হয় আমরা সাউথ ইন্ডিয়ান এখান থেকে খেয়ে থাকি। এই যে ভদ্রমহিলাকে আপনারা দেখছেন, এই ভদ্রমহিলাই এই দোকানের ওনার। ইনি নিজের হাতে খুব যত্ন সহকারে সাউথ ইন্ডিয়ান ফুডসগুলো রেডি করেন। আমরা আজকেও কিছু সাউথ ইন্ডিয়ান ফুডস ট্রাই করছি। আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম, সেই ধোসাটা এখানে বানানো হচ্ছে। আমাদের সাউথ ইন্ডিয়ান ফুডস আমাদের ডেলিভার করা হয়ে গেছে। আমরা এবার এটা খেয়ে দেখব, এবং অন্যান্য বারের মতো প্রত্যেকবারই এদের সাউথ ইন্ডিয়ান ফুডস আমাদের যথেষ্ট ভালো লাগে। সেদিনকেও ফুডটা খুবই ভালো ছিল। 5:30টার দিকে আপনার 6:30 পর্যন্ত ইডলি, বড়া, উপমা, তারপরে আপনার দোসা 7:30 পরে। দই বড়া হচ্ছে 7টা, 7:30 সময় দই বড়া পাওয়া যাবে। আর কিসের কি দাম বলুন একটু? আর ইডলি 7 টাকা, বড়া 8 টাকা, উপমা 1 প্লেট 25 টাকা, উত্তপম, অনিয়ন উত্তপম 40 টাকা, অনিয়ন মশলা উত্তপম 50 টাকা। আর
প্লেন দোসা মশলা প্লেন দোসা হচ্ছে আপনার 30 টাকা, অনিয়ন দোসা 35 টাকা, মশলা দোসা 40 টাকা। এটা কটা অবধি চলবে? মানে ওটা 11:30, 11:30 রাত। 11:30 অবধি। হ্যাঁ আচ্ছা, 11:30 থেকে বন্ধ থাকবে তাই তো? 11:30 মানে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত চলবে, 12টা পরে বন্ধ হয়ে যাবে। 12টার পরে বন্ধ বন্ধ। সকালবেলা। তারপরে আর বিকালবেলা 4:30 থেকে, বিকালবেলা 4:30 4:30 থেকে। 4:30 থেকে সন্ধ্যে। রাত্রিবেলায় 7:30, 8টা লাস্ট, 8টা লাস্ট। রাতের বেলা কি কি মানে বিকালবেলা যে খুলবে কি কি পাওয়া যাবে? আর পকোড়ি, ইডলি, বড়া, অনিয়ন দোসা, প্লেন দোসা, উত্তপম ঠিক আছে। পাওয়া যাবে। আমাদের এই ভিডিওটার যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটি ব্লগে।